Bangladesh is a densely populated country with a total population of 150 million people, of whom more than half are women. But the fact is, out of the total amount of entrepreneurs, hardly 10% are women. The question is, why is it so? Empowerment of women in Bangladesh is yet to be implemented in every sector. Despite that, quite a few individuals have been able to upgrade their conditions at their own initiatives and some assistance. Along the way, they faced obstacles, but with proper guidance, they overcame these hurdles to move ahead. Pia Boutiques is one of the up-and-coming boutique houses in Khulna. Its trendy designs have made it popular with both the young and the mature customers. প্রথমে আসলে আমার একটা শখ ছিল যে আমি নিজে কিছু করব 2005 এ যখন আমার হাজবেন্ডের দেখলাম যে খুব সমস্যা হচ্ছে বিজনেস একটু তো আমি চিন্তা করলাম যে আসলে আমি কি করব সেই থেকে মাথায় আসলো আমি ফ্যাশন ডিজাইনের পর যখন আমি স্কুলে ছিলাম বা কলেজে যখন পড়ছি নিজেই তো ডিজাইন তৈরি করে বা কাটিং করে এভাবে আমার মায়ের কাছ থেকে এটা আমার শেখা ছিল ওইভাবে আমি প্রথমে শুরু করি 1000 টাকা দিয়ে করার পরে আত্মীয়স্বজনরাই নেয় এভাবে অর্ডার আসতে থাকে একটার পর একটা Lutfun Haq Pia, the proprietor of Pia Boutiques, is a successful entrepreneur. But the beginning of her life was no different from any ordinary Bangladeshi woman. She started her family as a homemaker. আমাদের খুলনা বিভাগীয় ভাবে আপনার মহিলা সমিতি আছে ওখানে একটা মেলা হবে হস্তশিল্প নারীদের জন্য একটা মেলা হবে তো ওখানে আমার 25টা যে ড্রেস পুরোটাই বিক্রি হয়ে গেল এবং ওখানে প্রথম পুরস্কার পেলাম এর থেকে আমার আগ্রহটা আরো বেড়ে যায় তো 2006 এ আমি একটা প্রথম পুরস্কার পাই মহিলা সমিতি থেকে তারপর 2007 এও আমি একটা প্রথম পুরস্কার তাছাড়া 2010 এও আমি একটা পুরস্কার পেয়েছি জানুয়ারি মাসে সেটাও হস্তশিল্প নারীদের হিসেবে এইভাবে আসলে আমার সামনে আগে আসা She soon discovered that there's a market for her creations. Pia realized that to prosper, she needed to expand. So, she decided to display her products in a showroom. To implement her plan, she rented a space, but she did not have enough capital to decorate the space. Then, she approached a bank for a loan. বিডব্লিউসিসি এর সদস্য হয়ে অনেক উপকারী হয়েছে যেখান থেকে আমরা অ্যাডভোকেসি এবং বিভিন্ন রকম ট্রেনিং পাই তো ওখান থেকেই আমি জানতে পারি যে এসএমই লোন দিলে কি কি কাগজপত্র দরকার বা কি ধরনের নিজেকে রেডি করে তারপর ব্যাংকে যেতে হবে আমি সেভাবে যাই তো আমার প্রয়োজনীয় সব কাগজপত্র থাকা সত্ত্বেও ওরা আমাকে 2 মাস হয়রানি করে লাস্টে আমি বললাম যে আপনারা আমাকে কেন লোনটা দিবেন না বলছে আপা দিব তো না তা না আসলে দিব আমাকে আপনারা যদি আমাকে 20000 টাকা দিতেন হাত খরচ তাহলে আমি তো আমি ওখান থেকে লোনটা নেইনি টাকাটাও দেইনি যে আমি দুর্নীতি যেহেতু প্রশিক্ষণ নিচ্ছি দুর্নীতি দমনের জন্য দুর্নীতি পরিহারের জন্য সেখানে আমি দুর্নীতি কেন করব The Anti-Corruption Hotline is a service conducted by Bangladesh Women Chamber of Commerce and Industry, BWCCI, to support women to avoid corruption in their professional work. Established in 2001, BWCCI began its journey committed to the cause of women entrepreneurs. Since the very beginning, they had been supporting women entrepreneurs through skill development, advocacy, and providing other assistances. Pia was just one of their many beneficiaries. বিভিন্ন ট্রেনিংগুলো নিয়ে অ্যাডভোকেসি ট্রেনিং তারপর করাপশনের উপরে অ্যান্টি করাপশন ট্রেনিং ছিল এগুলো নিয়ে আমি স্বাবলম্বী হতে পেরেছি সাহসী হয়ে যে একটা পথ চল মহিলারা পথ চলতে যে কত অসুবিধা হতে পারে অসুবিধার সম্মুখীন হতে পারে বা করাপশনের শিকার হতে পারে এটা কিভাবে মোকাবেলা আমি করব আর কি এই জিনিসটা আমি ওখান থেকে শিখেছি Pia invested the money in her enterprise. Now her business is booming. There are 15 women who work for her and their livelihood is totally dependent on her. Her products are in high demand. And she also receives orders from Dhaka. যখন দেখলাম আমি সচ্ছল হচ্ছি তখন আমি চিন্তা করলাম যে আমার আশেপাশে তো অনেক দুস্থ মহিলারা আছে তো ওদেরকে এনে আমি নিজের থেকে বিনা টাকায় বিনা খরচে আমি ওদের একটা প্রশিক্ষণ দিই সেলাইয়ের উপরে ব্লকের উপরে বাটিকের উপরে ধরেন আমার কর্মীর সংখ্যা প্রায় 30 থেকে 35 জন
এবং এরকমই আমার অনেকেই আছে আমার কর্মীদের মধ্যে 5-7 জন যে এখন তারা এস্টাবলিশ, তারা নিজেরাই সংসারে যেটা ইনকাম করছে এবং তাদের সংসারটা ভালোভাবেই তারা ভালো আছে, খুব সুখী আছে। There are many women entrepreneurs across the country who have similar stories to share. They were beneficiaries of the hotline service. This hotline assigns great value in the age-old adage, prevention is better than cure. And that is why they conduct the training courses. The aim of the Women's Chamber was to assimilate, activate, organize, motivate women enterprises and women entrepreneurs of this country. Our main objective was to see that we will go and get the trade license, we will go to a bank and get the bank loan, we will get the things done, prevent domestic violence, but not supporting corruption. We thought, let us take a project, and I am very happy that USAID Pragati project has come forward with a project where the objective is to bring accountability, transparency and good governance, and of course anti-corruption. We have given training to these 300 women entrepreneurs in other divisions, Rajshahi, Khulna, Chittagong, Barishal, Sylhet. We all know that something when a single person cannot do, a group can do. Group becomes much more stronger. After that initiative, when a single entrepreneur facing problem, they are going with a group of their fellow sisters, and now they could overcome. On behalf of all the members of Bangladesh Women's Chamber of Commerce and Industry, and on behalf of all the women entrepreneurs of Bangladesh, I would like to request all of you that let us all avoid corruption. In addition to training, the Chamber organizes seminars for all the stakeholders, including civil society, government representatives and the media. This gives the organization an opportunity to discuss and present the issues most important to women business owners to the policymakers. এই প্রকল্পের মাধ্যমে মহিলা উদ্যোক্তাদেরকে, নারী উদ্যোক্তাদেরকে সচেতন করার যে উদ্যোগটা তারা নিয়েছেন সেটা আমার কাছে খুবই প্রশংসাযোগ্য মনে হয়েছে। আমাদের দেশের মহিলারা এগিয়ে আসছেন বিভিন্ন ধরনের বিজনেস এন্টারপ্রেনারশিপে, এটা আমার মনে হয় যে খুবই ভালো একটা লক্ষণ। সেই জন্য তারা সচেতন হচ্ছেন, সেই জন্য তারা বুঝতেও পাচ্ছেন যে দুর্নীতির জায়গাগুলো কোথায়। The seminar also highlights the Chamber's efforts to promote anti-corruption reforms and how it has contributed to the empowerment of women in combating corruption. নারী উদ্যোক্তারা তারা জানে যে হটলাইন একটা সেন্টার যেখানে আই ক্যান রেজ মাই ভয়েস। দুর্নীতি প্রতিরোধ করতে গেলে একটা সাহসের দরকার, একটা সাহস না থাকলে কিন্তু এই কাজটা করা যাবে না। এবং আমি যেহেতু এই কনফারেন্সে একটা অনুষ্ঠানে উপস্থিত ছিলাম, আমি তাদের ভয়েস শুনেছি, তারা যেভাবে যে পিন পয়েন্ট টার্গেটে দুর্নীতির জায়গাগুলো চিহ্নিত করছে, শুধু একটু পুশ করলেই তারা অনেক দূর এগিয়ে যাবে। আমি সবাইকে রিকোয়েস্ট করবো, বিডব্লিউসিসিআই এর মাধ্যমে সবাইকে রিকোয়েস্ট করবো, আপনার নারী উদ্যোক্তাকে এইটুকুই বলেন যে আপনাকে একটা বিজনেস ভালোভাবে বিজনেস করেন, ফাইট দ্য করাপশন, কিন্তু সেইভাবে একটা ঘরকে সুন্দর করেন, একজন হাজব্যান্ড সুন্দর, একজন অনেস্ট হাজব্যান্ড উপহার দেন, অনেস্ট সন্তান উপহার দেন, সেটাই আমার তাদের প্রতি আমার অনুরোধ। Monwara Begum Shiuli is another entrepreneur who encountered corruption while running her decorator shop, but the training provided by the Chamber helped her face the challenges successfully. প্রথম দিকে আমার বেশ সমস্যা হয়েছে। কিছু বখাটে ছেলে আমার একদিন ডেকোরেটরে এসে মালামাল বুক করলো, কিন্তু দিয়ে দেওয়ার পরে মালটা আমার 5 দিন 6 দিন হয়ে যায়, আসছে না। না আসার পরে অনেক দিন থেকে আমি বললাম যে এরকমের আমার চেয়ারগুলো ফিরে আসছে না, তো আপনি কি করবেন? তা উনি প্রথম দিকে একটু অ্যাভয়েড করলো। পরে আমি বললাম যে আপনি যদি আমাকে এটার সমাধান না করে দেন, বিডব্লিউসিসিআই আমি ওইখানকার সদস্য, আমি ওইখানেও জানাই দেবো, আপনার বিরুদ্ধে আমি কমপ্লেন করবো। এটা শোনার পরে উনি আমাকে মাত্র 2000 টাকা দিল আর বলল বাকি টাকার ব্যবস্থা আপনাকে আমি করে দিব। আয়করের লোক এসে আমাকে একদিন বললো যে আপা আপনাকে এখানে কর দিতে হবে। তা আমি বললাম যে আমি তো ট্রেনিং নিছি, আমি তো জানি যে আমার ইনকাম যদি 1 লাখ টাকার উপরে না হয় তাহলে তো আমি কর কেন দিব। তা আমি ওনাদেরকে বললাম যে না, আমার ইনকাম তো 1 লাখ টাকা হচ্ছে না, তাহলে আমি আপনাদেরকে কর দিব কেন? তখন উনি একটু বিব্রত হয়ে গেলেন। This experience has provided Shiuli with a newfound confidence. Now she feels with the support of BWCCI, she is equipped
to go a long way. যখনই যে সমস্যাটা হয় আমি এখানে যোগাযোগ করছি হটলাইনে, আমার এখানে যাওয়ার পরে এটার সমাধান হয়ে গেছে। আমাকে ওনারা সম্পূর্ণভাবে হেল্প করছে। আগে আমি কোথাও যেতে গেলে আমার সাধারণভাবে একটু বুক কাঁপতো, কিন্তু বিডব্লিউসিসি এর সদস্য হওয়ার পরে আমি চিন্তা করলাম যে আমি তো দুর্বল না, আর আমি তো একা না, আমার সঙ্গে 100 মেয়ে আছে। আমি কোথাও যদি সমস্যায় পড়ি আমি ওখানে জানাইলে অন্তত 100 জন আমার পিছনে থাকবে। Pia and Shuli are now both successful entrepreneurs thanks to the anti-corruption hotline. Both of them have become self-reliant. But this is not the end of the journey for them. They have more dreams to fulfill. তো আমার ইচ্ছা আছে যে ভবিষ্যতে যদি আমাকে কখনো আল্লাহ তাআলা কোন তৌফিক সেরকম দেন, তো আমি মহিলাদের নিয়ে একটা গার্মেন্টস অত বড় হয়তো করতে পারবো না, জাস্ট ওই রকমই কিছু একটা যে কারখানার মতন, যে কিছু মহিলা এখানে এসে দুস্থ মহিলারা কাজ করবে এবং তারা মাসিক যে কিছু একটা ইনকাম করতে পারে, যে সংসারের স্বামীকে পাশাপাশি একটু সহযোগিতা করলো, এইটাই আর কি।